नाथ नारायण वासुदेव। जय जय श्री कृष्ण गोविंद हरि मुरारी नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी नाथ नारायण वासुदेवा। श्री वासुदेवा हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। बोल भक्त वत्सल भगवान की जय, राधा रानी की जय हो। जय जय श्री राधे श्याम। देखो परीक्षित, भगवान असुरकुलेर प्रति जे कृपा करेছেন হয়তো দেবকুলের প্রতি আদি এত কৃপা করেন নাই, কুলের প্রতি করেছেন। কিভাবে? হিরণ্যাক্ষ বধের উপরান্ত হিরণ্যকশিপু তপস্যার জন্য চলে যায় সুমেরু পর্বতের উপরে। ওখানে যাওয়ার পরে একটি বিচিত্র ঘটনা ঘটে। হিরণ্যকশিপু বসে ব্রহ্মাজির ধ্যান করছে, মন্ত্র উচ্চারণ করছে, ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ। অকস্মাৎ এক শুকপক্ষী সামনে বৃক্ষ ডালে বসে আরম্ভ করেছে ওম বিষ্ণবে নমঃ। হিরণ্যকশিপু বলে ব্রহ্মণে নমঃ, পক্ষী বলে বিষ্ণবে নমঃ। বারবার মন ব্রহ্মাজির দিকে যায় না, বিষ্ণুর দিকে চলে যায়। কেন? ব্রহ্মাজির প্রতি ভক্তি আছে আর বিষ্ণুর প্রতি হিংসা আছে, এই জন্য মন বিষ্ণুর দিকে চলে যায়। বলছেন ওই কারণে আর ওইবারে ভজন হয়নি, তপস্যা ত্যাগ করে দিয়ে চলে এলো। এই বিষ্ণু নাম শ্রবণ করে এসে ওই রাত্রিতে কয়াধুতে গমন করেছে, যে কারণে গর্ভাধান সংস্কারে বিষ্ণু ভক্তই আশ্রয় নিয়েছে। তৎপশ্চাৎ যখন পঞ্চম মাসের গর্ভবতী হয় কয়াধু, হিরণ্যকশিপু তপস্যায় চলে যায়। হিরণ্যকশিপু তপস্যাতে যাওয়ার পরে পরেই ইন্দ্রদেব কয়াধুকে হরণ করে নিয়ে যায়, আকাশ মার্গে বিমানে করে নিয়ে যায়। দেবর্ষি নারদ ইন্দ্রের পথ অবরোধ করেন এবং বলেন, ইন্দ্র কি করছো তুমি? রাত্রিবধূকে অপহরণ করছো, দেবতা হয়ে নিন্দনীয় কার্য করছো। ইন্দ্রদেব বলে, দেবর্ষি এর গর্ভে অসুর পুত্র আছে, অসুর সন্তান, আমি একে বধ করব। নারদজি বলছেন, কি করে জানলে অসুর সন্তান আছে? আরে অসুরের পুত্র অসুরই তো হবে, এর গর্ভে এক পরম কৃষ্ণ ভক্ত আছে, তুমি যদি এর কোনো হানি করার চেষ্টাও করো না, ভগবান বিষ্ণু তোমার মস্তক ছেদন করে দেবে, সাবধান থেকো। কিন্তু শোনা মাত্রই ইন্দ্রদেব বিমান ছেড়ে দিয়ে পালিয়ে গেল কয়াধু সহ। এদিকে নিয়ে চলে এলেন কয়াধুকে নিজের আশ্রমে দেবর্ষি নারদ, ভগবত তত্ত্ব। ওদিকে হিরণ্যকশিপু দেবতার পরিমাণে, মনুষ্যের পরিমাণে না, দেবতার পরিমাণে 10,000 বছর সুমেরু পর্বতের উপরে এক পায়ে দাঁড়িয়ে দুটি হাত উপর দিকে করে ব্রহ্মাজির তপস্যা করছে। চিন্তা করে দেখো, 10,000 বছর ধরে তপস্যা করছে। এখন তো অনেক সুবিধা, সিধা হরিনাম করো আর ভগবত চরণে পৌঁছে যাও। 10,000 বছর পরে ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে যখন বরদান দিতে আসেন, ভক্তকে খুঁজে পান না।
বলে কেন না ওই ঢিবিতে ঢুকে গেছে। কমণ্ডলুর জল ছিটিয়ে কঙ্কাল সার শরীরকে বার করলেন। হিরণ্যকশিপুর শরীরে যাও যত মাংস ছিল সব উই খেয়ে গেছে, খালি হাড্ডি কয়খানা ছিল। কমণ্ডলুর জল মন্ত্রপুত করে ছিটিয়ে পুনর শরীর প্রাপ্ত হলো হিরণ্যকশিপু। এ প্রকার তপস্যা করেছে। যখন অমরত্ব বর চেয়েছে, ব্রহ্মাজি বলছেন আমারই তো অমর নাই, আমার মৃত্যু আছে, তোমাকে অমর কোথা থেকে দেবো, অন্য কিছু চেয়ে নাও। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে বাপরে 10,000 বছর তপস্যা করেছি, যদি একবার চলে যাবে আর তো পাবো না, না এমন চেয়ে নেব ব্রহ্মাজি বুঝতেই পারবে না। বলে কেমন ভাবে চাইবো, বলে যা চাইবে দেবো। বলে হ্যাঁ তুমি যা চাইবে আমি দেব। দিনে মরবো না, রাতে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, মানুষ মারবে না, পশু মারবে না, যত প্রকার হতে পারে সব চেয়ে নিয়েছে। 12 মাসের কোনো মাসে মরবো না, সব চেয়ে নিয়েছে। ব্রহ্মাজি তথাস্তু 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 বলছেন। হিরণ্যকশিপু মনে মনে অমর হয়ে গেছে, মনে মনে ভাবছে আর তো মরার কোনো রাস্তা নেই, আমি অমর হয়ে গেছি। চলে এলো। চলে আসার পরে কয়াধু যখন হরণ হয়ে গেছে শুনতে পেয়েছে, দেবতাগণের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। কয়াধুকে আনতে গেছে, কয়াধু এলেন না, বললেন আমি এখন কিছুদিন থাকবো নারদের আশ্রমে। ততদিনে হিরণ্যকশিপু স্বর্গরাজ্য আক্রমণ করে দিল, দেবতাগণের সঙ্গে যুদ্ধ বাঁধলো, দেবতাগণ স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে গেল, দেবতাগণকে বেঁধে ফেললো। এখন দেবতাগণকে পাতালে পাঠাবে, অসুরগণকে স্বর্গে নিয়ে আসবে। নারদজি বলছেন হে রাজন এই কাজ করো না, কারণ দেবলোক পরিচালনা করা খুব কঠিন আছে, এরা খুব ভালোভাবে জানে। এদেরকে দেবলোকে রেখে তোমার আনুগত্যে রাখো, তুমি যা বলবে এরা শুনবে। হিরণ্যকশিপু বলে ঠিক বলেছ। নারদ এমন এক ব্যক্তি, অসুরগণও ভালোবাসে, দেবতাগণও ভালোবাসে, সবার ঘরে যাতায়াত আছে। এখন হিরণ্যকশিপু বলছে হে দেবগণ আমার নাম জপ করো। তার নাম তো কোনোদিন জপ করে নাই, কি করে জপ করবে, মুখে তো আসে না। আমার নামকে জপ করো, বিষ্ণু নাম ছেড়ে দাও, করতে পারবে না। নারদজি বলছেন এই দেবগণ শোনো, হিরণ্যকশিপুরের নামকে জপ করো, সবাই মিলে বলো নমো হিরণ্যায় নমঃ, নমো হিরণ্যায় নমঃ। হিরণ্যায় নমঃ কার নাম বললো? হিরণ্যকশিপুরের? বিলকুল না, ভগবানের এক নাম হলো হিরণ্যগর্ভ, যে কারণে নমো হিরণ্যায় নমঃ। যেমন বিভীষণ করেছিল, বিভীষণ নিজের ঘরে গোটা চতুর্দিকে রা নিচে মো, তার নিচে রা, তার নিচে মো, এদিকে ও রাম রাম রাম, এদিকে ও রাম রাম রাম। কোন কর্মচারী এসে বলছে মহারাজ আপনার ভাই আপনার শত্রুর ভজন করছে আর আপনি রামকে শত্রু মনে করছেন। যারা রামকে শত্রু মনে করে তারা নিশ্চয়ই রাবণের বংশ হবে, আর কারা হবে? তো রামকে শত্রু মনে করছেন। তখন বলে কি করে ভজন করছে না দেখবেন, যে গোটা ঘর গোটা রাম নাম লেখা আছে। গিয়ে দেখে সত্যি সত্যি চন্দ্র হাত খড়গ হাতে নিয়ে গেছে। বিভীষণ, হ্যাঁ ভ্রাতাশ্রী তুমি আমার শত্রুর ভজন করছো, গোটা ঘরে লিখে রেখেছো। বিভীষণ বলছে ভ্রাতাশ্রী কার ঘাড়ে মাথা আছে কয়টা কি আপনার শত্রুর ভজন করে? তাহলে যে লিখে রেখেছো, ওহো আপনি বুঝেন নাই, আমি তো আপনারই ভজন করছি। তার অর্থ দেখো, রাম নাম যদি লিখতাম তো রাম একসঙ্গে লিখতাম, আলাদা আলাদা আছে না? না, আলাদা আলাদা আছে। রাতে রাবণ মতে মন্দোদরী, সম্পূর্ণ ঘরে রাবণ মন্দোদরী লিখে দিয়েছি আমি। ও তাই, এটা তো খুব ভালো, গোটা লঙ্কাতে সব ঘরে ঘরে লিখে দাও, সব ঘরে ঘরে এই প্রকার লিখে দাও সর্বত্র। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো এখন গোটা লঙ্কাতে লেখা হয়ে গেল রাবণ মন্দোদরী রার মো রার মো। তা এই প্রকার নারদজি বলছেন বলো নমো হিরণ্যায় নমঃ। সবাই মিলে বলছে
এখন তো সরল হয়ে গেছে, ত্রিভুবন বিজয় করলো। এদিকে প্রহ্লাদের জন্ম হয়েছে, 5 বছর বয়স হয়ে গেছে, প্রহ্লাদকে নিয়ে গেছেন। আজ প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন, একটা প্রশ্ন মনে থেকে গেল, যখন কয়াধুকে নিয়ে গেছিল তখন গর্ভ ছিল নাকি 5 মাসের, আর এখন যে প্রহ্লাদকে নিয়ে এলো, প্রহ্লাদের বয়স 5 বছর, মাঝখানে 10,000 বছর তপস্যা করেছে হিরণ্যকশিপু, 10,000 বছর কোথায় গেল? এখন তো উচিত প্রহ্লাদের বয়স 10,005 বছর হওয়া উচিত না, কিন্তু আছে মাত্র 5 বছর, বাকি 10,000 বছর কোথায় গেল? না, যে সময়ে কয়াধু গিয়েছিলেন নারদজির আশ্রমে, নারদজির আশ্রম কোথায়? আরে বদ্রীনাথ ধাম। দেবর্ষি নারদ 6 মাস সেবা করেন না? তো যে সময়ে বদ্রীনাথে পৌঁছলেন কয়াধুকে নিয়ে, কয়াধু 2টি বরদান চেয়েছিলেন নারদজির কাছে, গুরুবর আমাকে 2টি বরদান দেন। প্রথম বরদানে আমি যেন ইচ্ছা প্রসবা হই, দ্বিতীয় বরদানে আমার পুত্রকে যেন কেউ মারতে না পারে। নারদজি বরদান দিয়েছিলেন। তাই হিরণ্যকশিপু তপস্যা করে বরদান নিয়ে ফিরে আসার পরে গিয়ে নারদজির আশ্রমে পুত্রকে জন্ম দিয়েছেন, যে কারণে 5 বছর বয়স হয়েছে। বাকি 10,000 তো গর্ভের ভিতরে চলে গেছে সময়। আজ প্রহ্লাদে যখন জিজ্ঞাসা করেন, রে পুত্র, গুরুকুলে কি পড়েছো বলো, প্রহ্লাদ জি সুন্দর করে বললেন, হে রাজন, এই মোহ মায়া সংসারকে পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে হরিভোজন করাটাই উত্তম। নৈসাম্যতিস্তাবদরুক্রমাঙ্ঘ্রিম পৃষত্তনর্তাপগমোজদর্তঃ মোহীয় সম্পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনা নাম নবৃণীত যাবৎ। হে রাজন, তৎসাধুমন্যে সুরবর যদেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদগ্রহাদ হিত্বাত্মপাতম গৃহমন্দকূপম বনম গতো যদ্ধরিমাশ্রয়িত। এ অন্ধকূপ স্বরূপ গৃহকে পরিত্যাগ করে বনে গিয়ে হরিভোজন করা, ওটাই উত্তম পড়াই। হিরণ্যকশিপু খিলখিল করে হেসে বলছে, হে প্রহ্লাদ বৎস, এ উল্টা পাল্টা পড়াই তোমাকে কে পড়িয়েছে? প্রহ্লাদ উত্তর দিচ্ছে, রাজন, কেউ পড়ায়নি, শত স্বয়ং হৃদয় থেকে উৎপত্তি হয়, ভগবত প্রেম স্বয়ং থাকে, কেউ করে দিতে পারে না। যেমনই বলেছে, কোল থেকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, রে কুলাঙ্গার, রে দুর্বুদ্ধে, দৈত্যরূপী চন্দন বনে এ কাঁটা গাছের জন্ম নিয়েছে। দৈত্যকুল হলো চন্দনবন। যারা ভগবানকে মানে না, যারা ঈশ্বরকে মানে না, তাকেই অসুর বলে, তাকেই দৈত্য বলে, দানব বলে। আর যারা ভগবানকে মানে, যারা ভগবানকে পুজো করে, আশ্রয়ে থাকে, তাকে দৈত্যকুল বলে। কলিযুগে দৈত্যকুলের অভাব নাই। অতঃ বলছে, দৈত্যরূপী চন্দন বনে কৃষ্ণ ভক্ত নাকি কাঁটা গাছ জন্ম নিয়েছে। গুরুপুত্রের কাছে পাঠিয়ে দিল, সন্ন্যামর্কের কাছে। পুনরায় কিছুদিন পরে নিয়ে এলো, জিজ্ঞাসা করলো, উত্তম পড়াই কি পড়েছো বলো? না শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্যম আত্ম নিবেদনম। শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, অর্চন, পূজন, বন্দন, দাস্য, সখ্য, আত্ম নিবেদন, এই হলো নববিধা ভক্তি, জীবের একান্ত করণীয়। শোনা মাত্রই অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে। সন্ন্যামর্গে জিজ্ঞাসা করছে, রে গুরুপুত্র দ্বয়, এই পড়ানোর জন্য পাঠিয়েছিলাম আমি? বলে, না না, আমরা পড়াইনি। নামত প্রণীতম না পরা প্রণীতম, না অন্য কেউ শিখিয়েছে, না আমরা শিখিয়েছি। সুতো বদত্তে তবেন্দ্র শত্র নৈসর্গিকীয় মতিরোৎসর আজন, এ তো শত স্বয়ং জন্ম থেকেই আছে, একে আমরা কেউ পড়াইনি। হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ, আরে গুরু নয় প্রতিপ্রক্ত, গুরুদেব পড়ায় নাই, অন্য কেউ পড়ায় নাই, তুই কোথা থেকে শিখেছিস? প্রহ্লাদ বড় সুন্দর বলেছেন, মতির্ন কৃষ্ণে পরত স্বতোবা মিথুই পদ্মে তো গৃহব্রতানাম অদন্ত গোবীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনশ্চর বিতিচর বনানাম। এ গুরু পরম্পরা যোগে এ বিদ্যা প্রাপ্তি হওয়া যায়।
অতএব হে রাজন, যে পর্যন্ত নিষ্কিঞ্চন সন্ত মহাত্মার চরণ রজে অভিষিক্ত না হয়েছ, এ মতি পাওয়া যায় না। প্রহ্লাদকে মারতে উদ্যত হলো, গুরুপুত্রগণ নিয়ে চলে গেল, পুনরায় পড়ানো প্রারম্ভ করলো। আজ তো একবারে চরমতম সীমা হয়ে গেছে। গুরুপুত্রগণ স্নানে গেছে, প্রহ্লাদ হরিকীর্তন আরম্ভ করেছে। গুরুকুলে যত ছাত্র ছিল সবাইকে হরিভক্ত করে দিয়েছে। সবাইকে বলছে কৌমার কাল থেকে হরিভজন করা উচিত, বৃদ্ধকালে করে কোনো লাভ নেই। হিরণ্য এবার স্বর্ণামর্ক যখন দেখলো কি সম্পূর্ণ গুরুকুল হরিভজনে লিপ্ত হয়ে গেছে, প্রহ্লাদকে সাথে নিয়ে হিরণ্যকশিপুরের কাছে এলো। হিরণ্যকশিপু সমস্ত তথ্য জানতে পেরে প্রহ্লাদকে মারার নিমিত্ত অস্ত্রের দ্বারা শস্ত্রের দ্বারা বহু প্রয়াস করলো, মারতে পারলো না। তৎপশ্চাৎ আকাশ থেকে নিচে ফেলে দিল, পাহাড় থেকে জলের ভেতরে ফেলে দিল, সাগরের মধ্যে ফেলে দিল, সর্পকুণ্ডে ফেলে দিল, হাতির পায়ের তলায় ফেলে দিল, বিষ পান করালো, কোনো মতে মারতে পারলো না। হিরণ্যকশিপুরের ভগিনী সিংহিকা ব্রহ্মাজির কাছ থেকে না পুড়ার বরদান পেয়েছিল, অগ্নিতে বসলে পুড়বে না, তাই কোলে নিয়ে বসে গেছে। জানে আমি তো পুড়বো না, প্রহ্লাদ পুড়ে যাবে, কিন্তু যদি কৃষ্ণ ভক্তকে মারার জন্য বরদানকে প্রয়োগ করে, সেই কৃষ্ণ ভক্তের কে রক্ষা করে ওই বরদান। সিংহিকা জ্বলে পুড়ে ছাই হয়ে হোলিকা হয়ে গেল, প্রহ্লাদ রক্ষা পেয়ে গেল। বলে প্রহ্লাদজি মহারাজ কি। আজ যখন হিরণ্যকশিপু দেখলো প্রহ্লাদকে মারতে পারলো না, হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, রে প্রহ্লাদ, তুই আমাকে ভয় পাস না, কার বলে তুই বলিয়ান? সারা ত্রিভুবন আমাকে ভয় পায়, তুই আমাকে ভয় পাস না, কার বলে বলিয়ান? প্রহ্লাদ বলছে, হে রাজন, পিতা বলে সম্বোধন করেনি প্রহ্লাদ, কারণ হরিভক্ত বিমুখ ছিল, এই জন্য বারবার বলেছে হে অসুর শ্রেষ্ঠ, হে দুর্বিনীত মন্দাত্মন কুলভেদ করা থামা। কি বলছে? হিরণ্যকশিপু বলছে। কার বলে বলিয়ান? না, যার বলে জগৎ বলিয়ান, সেই বিষ্ণু ভগবানের বলে আমি বলিয়ান। বল তোর বিষ্ণু কোথায়? বলে কোথায় নাই বলো, সর্বত্র। না, যদি হই তবে সর্বত্র কসমা স্তম্ভেন দৃশ্যতে। প্রহ্লাদ বলে আমি দেখতে পাচ্ছি স্তম্ভের মধ্যে আছে, তুমি দেখতে পাচ্ছ না। মুষ্টি প্রহার করলো, স্তম্ভ বিদীর্ণ হলো, স্বয়ং ভগবান নৃসিংহদেব প্রকটিত হলেন। বল নৃসিংহদেব ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি জয়। হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে ত্রিসন্ধ্যার সময়ে হিরণ্যকশিপুরের কেশ পাশ ধরে টানতে টানতে সিংহ দরজার কাছে নিয়ে কোলের উপরে শুইয়ে দিলেন। আর যখন বধ করতে গেলেন না, হিরণ্যকশিপু বলে তুমি মারতে পারবে না। বলে কেন? না, ব্রহ্মাজি বরদান দিয়ে রেখেছেন, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না। যত কিছু বলে গেল নৃসিংহদেব সব তার পূরণ করে দিলেন। বলে দেখ, তুই ঘরেও নাই, বাইরেও নাই, উপরেও নাই, নিচেও নাই, দিনেও নয়, রাতেও নয়, ত্রিসন্ধ্যার সময় অস্ত্রেও নয়, শস্ত্রেও নয়, মানুষও নয়, পশুও নয়, 12 মাসের কোনো মাসে নয়, সবগুলি মিলিয়ে মধ্যখানে নখের দ্বারা বিদীর্ণ করে হিরণ্যকশিপুকে বধ করে দিলেন। বলে হিরণ্য বিধারী ভগবান কি, নৃসিংহদেব ভগবান কি। হিরণ্যকশিপুরকে বধ করে তার নাড়িগুলিকে মালা করে পড়লেন, তদনন্তর নিচে ফেলে দিলেন। ব্রহ্মাই দেবতাগণ বহু স্তুতি করেছেন, সন্তুষ্ট হন নাই, কিন্তু স্বয়ং মাতা লক্ষ্মী শান্ত করাতে পারেন নাই। প্রহ্লাদকে পাঠালেন। প্রহ্লাদ সাষ্টাঙ্গে প্রণাম করে যখন স্তুতি করতে লাগলেন, হিরণ্যকুমার নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে করে বসিয়ে নিলেন, জীব দিয়ে চাটছেন, শান্ত হয়ে গেলেন। প্রহ্লাদ সুন্দর স্তুতি করেছেন। ব্রহ্মাদয় সুরগণা মুনয় তো সিদ্ধিয়া সত্যৈকতান মতয় বচসাম প্রবাহই নারাধিতুম পুরগুণৈর অধুনা বিপ্র কিম তোষ্টুমার হতিসমে হরিরুগ্র জাতে। হে শ্রীহরি, ব্রহ্মাই দেবতাগণ তোমাকে সন্তুষ্ট করতে পারে নাই, আমার মতো এক ছোট্ট শিশু অধম অসুরকুলে জন্ম, আমার প্রতি কৃপা করার নিমিত্ত আমার এক প্রণামে তুমি সন্তুষ্ট হয়ে গেলে। বহু স্তুতি করেছেন। তদনন্তর সন্তুষ্ট হয়ে প্রহ্লাদকে বরদান দিয়েছেন ভগবান, তোমার বংশে আমি কাউকে বধ করব না, তোমার বংশে 3-7 পুরুষ অর্থাৎ 21 পিঢ়ি
অনায়াস উদ্ধার হয়ে যাবে। তৎপশ্চাৎ প্রহ্লাদকে রাজ্যাভিষেক করিয়ে দিয়েছেন নৃসিংহদেব। बोल नृसिंहदेव भगवान की जय, प्रहलाद जी महाराज की जय। प्रहलाद जी महाराज দেবর্ষিদের কাছ থেকে সমস্ত প্রকার ধর্ম শিক্ষা করলেন, দান ধর্ম, রাজধর্ম, রাষ্ট্রধর্ম আদি সব শিক্ষা করেছেন। অতঃপর আগের দিকে আমরা মন্বন্তের কথা এবং গজেন্দ্র মোক্ষ লীলা থেকে আরম্ভ করে কাল আমরা যাব কৃষ্ণ জন্মোৎসব পর্যন্ত। কাল নন্দ কি আনন্দ भयो। এই সবার কাছে আমার নিবেদন, আগামীকাল এই ছোট্ট কুঞ্জ কুটিরকে সাজানোর জন্য যদি আপনারা কৃপা করে আসেন, বেলুন টেলুন একটু ফুলিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানোর জন্য। কাল নন্দ উৎসব দুপুরের থেকে এসে সাজাই দেন, একটু প্রার্থনা করব। আর সবাই মিলে অবশ্য আগমন করবেন অধিক থেকে অধিক, কারণ চকলেট বাতাসা সবকিছু লাগবে। গৃহকর্তাকে বলি চকলেট বাতাসা সব ব্যবস্থা করবে। 10 কিলো দই আনবে, 10 কিলো হলদি আনবে। আর আগে আমার তুলসীমা ঘর থেকে ভাগবে। না না না, কালকে কাউকে দই দেব না, হলদি দেব না, খালি একটু করে মাথায় লাগায় নেবে। কারণ সবাই দৌড়ে দৌড়ে পালায়, খালি খালি ঢেলে লাভ কি? কাপড় খারাপ হয়ে যায়, দামি দামি কাপড়, তাই না? তো কালকে নন্দ উৎসব হবে। বামন জন্ম, রাম জন্ম, কৃষ্ণ জন্ম, কাল সব জন্ম হয়ে যাবে। পরশু দিনকে লীলা করে যাবে, তারপরের দিনকে বিবাহ হবে। তো আজকের কথা আমি এখানে বিশ্রাম দেব। সবাইকে আমন্ত্রণ করব এবং এইটুকু বলবো, কালকে আমি বারবার বলছি 5টার সময় আসেন। বলে কেন? 6টার সময় এলে রাত 10টা হয়ে গেছে। 10টা এখনো হয়নি, তো হয়ে যাবে। অত যদি 5টার সময় আসে চেষ্টা করব তাড়াতাড়ি বিশ্রাম দিতে। এই জন্য কাল থেকে 5টার সময় আয়োজন করার চেষ্টা। দেখেন, আপনারা না এলে আমি তো আরম্ভ করতে পারছি না। আমি একা কি করে আরম্ভ করব? কাকে নিয়ে আরম্ভ করব? এই জন্য আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আরম্ভ হবে, তাড়াতাড়ি বিশ্রামও দেওয়া হবে। এই জন্য নিবেদন করি, যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। বল ভক্তবৎসল ভগবান কি। আরতির ব্যবস্থা করো, কীর্তন করবো নাকি? সেটিং করতে হবে না? बोल भक्तवत्सल भगवान की जय। भजो हुरे मन श्रीनंदनंदन अभय चरणार बिंदरी। भजो हुरे मन श्रीनंदनंदन অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। भज हुरे मन श्रीनंदनंदन अभय चरणार बिंदरे। अभय चरणार बिंदरे।
জহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণ শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে দুর্লভ দুর্লভ মানব জনম সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হুয়ে ভব সিন্ধুরে তর হুয়ে ভব সিন্ধুরে তর হুয়ে ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে শীতয়াতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাত বরিশন এদিন যামিনী আমি গাওয়া শেষ করি শীতয়াতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীত বাত বরিশন এদিন যামিনী জাগে রে শীতয়াতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুর্জনে বিফলে সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুর্জনে চপল সুখ লব লাগিরে চপল সুখ লব লাগিরে চপল লব লাগে
এই ধন যৌবন পুত্র পরিজন, এই ধন যৌবন পুত্র পরিজন, ইধে কি আছে পর তীতরে, এই ধন যৌবন পুত্র পরিজন, ইধে কি আছে পর ভিতরে। কমল দল জল জীবন টলমল, কমল জল গল বুঝাও, কমল দল জল জীবন টলমল, কমল জল গল জীবন। টলমল। দেখো এই আছে এই নাই জীবন টলমল, এই আছে এই আছে এই নাহি জীবন টলমল, আছে নাই জীবন টলমল। নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে, ভজহু হরিপদ নীতিরে, ভজহু হরিপদ নীতিরে। ওরে মন অজহরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, শ্রবণ কীর্তন চরণ বন্দন পাদ সেবন দাসরে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষরে, গোবিন্দ দাস অভিলাষরে, গোবিন্দ দাস বিলাসরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। बोल भक्त वत्सल भगवान की जय।
राधे गोविंद भजो राधे गोविंद गोविंद भजो राधे गोविंद राधे गोविंद भजो वृंदावन चंद्र राधे गोविंद भजो वृंदावन चंद्र राधे 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 गोविंद 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 राधे गोविंद भजो वृंदावन चंद्र जय जय राधे गोविंद भजो वृंदावन चंद्र ओम चंद्रमा मनसो जात चक्षुः सूर्यो अजायत स्फोटतवायुश्च प्राणस्य मुखाद् निरजायत। श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती। भागवत श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान पे आरती पापियों को पाप से तार की। श्री भागवत भगवान से की आरती पापियों को पाप से तार की। ये हो अमर ग्रंथ ये हो मुक्ति पंथ ये पंचम वेद निराला है। अमर कंठ है मुक्ति पंथ है पंचम वेद निराला है। ये हो अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला है। अमर कंठ है मुक्ति पंथ है पंचम वेद निराला है। नव ज्योति जगाने वाला है नव ज्योति जगाने वाला है। नव ज्योति जगाने वाला है नव ज्योति जगाने वाला है। हरि नाम यही हर ध्यान यही हरि नाम हरि नाम हरि नाम यही हर ध्यान यही हरि नाम हर काम जग के मंगल की आरती पापियों को पाप से है तारती पापियों के पाप से तार की। श्री भागवत भगवान से की आरती पापियों को पाप से तार की। पापियों के पाप से तार की। एह शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला है। शांति गीत गीत पापों को मिटाने वाला है। यह शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला है। शांति गीत पापों को मिटाने वाला है। हरि दर्श कराने 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 वाला है। एहो सुख करने एहो दुख हरने सुख करनी ए दुख हरनी। एहो सुख करने एहो दुख हरने सुख करनी ए
सुखहरणी मधुसूदन की आरती पापियों को पाप से तारती पापियों को पाप से तारती वो सिरे भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती भागवत भगवान की आरती पापियों को पाप से तारती पापियों को पाप से तारती भागवत भगवान की आरती पापियों को पाप से तारती पापियों को पाप से तारती देह मधुर बोल जग पंथ खोल सतमार्ग बताने वाला है मधुर बोल जग पंथ खोल सतमार्ग बताने वाला है देह मधुर बोल जग पंथ खोल सतमार्ग बताने वाला है मधुर बोल है पंचकोल सतमार्ग बताने वाला है मधुर बोल जग पंथ खोल सतमार्ग बताने वाला है मधुर बोल है पंचकोल सतमार्ग बताने वाला है बिगड़े को बनाने वाला है बिगड़े को बनाने वाला है बिगड़े को बनाने वाला है बिगड़ों को बनाने वाला है ये राम यही घन श्याम यही श्री राम भगवान श्री राम यही घन श्याम यही श्री राम घनश्याम ही प्रभु के महिमा की आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से तारती श्री भागवत भगवान से आरती पापियों से पापियों से पाप से तारती हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण चैतन्य हरे कृष्ण हरे कृष्ण राम राम हरे 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 कृष्ण गाओ कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण राधे कृष्ण हरे हरे हरि बोल राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे
हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हरि बोल भैया हरि बोल 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 निताई गौर हरि बोल जय जय श्री राधे श्याम बल भक्त वत्सल भगवान की जय सद्गुरुदेव भगवान की जय 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 श्री राधे श्याम बोले श्रीमद् भागवत महापुराण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय वेद व्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय श्री अक्षय तृतीया महामहोत्सव की जय श्री राधा माधव लाल ठाकुर महोत्सव की जय श्रीमद् भागवत सप्ताह भक्ति स्थान की जय सौपुष्टि भक्त मंडली की जय हरिनाम संकीर्तन की जय अपन अपर श्री गुरु महाराज की जय 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 श्री राधे हृदय गौर हरि बोल भक्त वत्सल भगवान की जय আজকের কথা আমরা এখানে বিশ্রাম যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি যৎকিঞ্চিত প্রসাদের ব্যবস্থা যতটুকু হয়েছে ফল প্রসাদ আদি কি আসছে জানি না তো অবশ্য প্রসাদ নিয়ে যাবেন বিনা প্রসাদে কেউ যাবেন না আগামী কাল নন্দ উৎসবের জন্য সব প্রস্তুত নিয়ে আসবেন তৈরি হয়ে একবারে সময় একটু সাথে করে নিয়ে আসবেন আর এইটুকু বলবো আগে থেকে আসবেন একবারে দোকানদারি শেষ করে এলে আমাকে ঠকানো হবে আমার রাধা মাধবকে বুড়া আঙুল দেখানো হবে শ্রীরাধে উনি তো আসবেই সেটা তো বললাম রামবাবু তো আমার আসবেই রাম বাবা কালকে আসবে তো তুমি আছো একটু আনন্দ দিচ্ছ